বর্তমানে স্কুল ভর্তি পরীক্ষায় বাচ্চাদের লটারি পদ্ধতি উঠিয়ে দিয়ে সেখানে আগের মতো পরীক্ষা পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। এটাকে এক একজন এক এক ভাবে দেখছেন, এক এক রকম মতামত প্রকাশ করছেন, তাই না? এর মাঝে একটা শ্রেণী খুব সোচ্চার হয়ে উঠছেন যে এই পদ্ধতি চললে গরিবের সন্তানেরা কি আর ভালো স্কুলে পড়তে পারবে না। এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে এই কথাটা শুনে, যে গরিবের সন্তান আর মেধাহীন সন্তান দুটো আলাদা জিনিস। গরিবের সন্তান মানেই যে সে মেধাহীন, বিষয়টা এমন নয়, তাই নয় কি? আবার আরেকটা শব্দ উচ্চারণ করছে যে কোচিং বাণিজ্য বেড়ে যাবে। আসলে তাদের এই মায়া কান্নাটা কি গরিবের সন্তানদেরকে নিয়ে, নাকি কোচিং ব্যবসা বেড়ে যাবে তাদের মতে? ব্যবসা, কোচিং বাণিজ্য, এটা নিয়ে। আপনি একটা শিক্ষিত বাবা মা, আপনি শিক্ষিত বাবা মা হওয়ার পরেও কোন যুক্তিতে আপনার বাচ্চাটাকে একটা লটারি নামক এই জুয়া খেলার মধ্যে দিয়ে স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন? আপনার কি এই যোগ্যতাটুকু নাই যে আপনি নিজে শিক্ষিত, আপনি আপনার সন্তানকে এই 1-এর পড়া পড়িয়ে কিংবা ক্লাস 3-র পড়া পড়িয়ে একটা সরকারি স্কুলে ভর্তি করাতে পারেন? আপনি যদি নিজেই পারেন, আপনাকে কেন ওই কোচিং সেন্টারের দ্বারস্থ হতে হবে? এমন বলবেন আমার সময় হয় না। বাবা, আপনার সময় হয় না দেখেই তো আপনি কোচিংকে নিয়োগ দেন এবং আপনার সন্তানকে তারা আপনার হয়ে পড়িয়ে দিচ্ছে। এইভাবে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এখন বলবেন যে আমরা সবাই শিক্ষিত না। ওকে, ফাইন। আপনি যখন শিক্ষিত না, আপনার সন্তানকে যখন আপনি পড়াতে অপারগ, তাহলে আপনার বাচ্চাকে লটারির মাধ্যমে স্কুলে ভর্তি করানোর পরে তখন আপনার বাচ্চাকে কে পড়াবে? কারণ স্কুল তো পড়াবে না, স্কুল কোনো অবস্থাতেই পড়াবে না, কারণ স্কুল পড়ানোর সুযোগই পায় না। স্কুলের শিক্ষকেরা তারা পড়ানোর সঠিক সুযোগই পায় না। আপনি আমার কথাটা মিলিয়ে নিন, আমার কথা অযথা রাগ করেন না। তর্ক করতে হবে বলেই যে তর্ক করা লাগবে বিষয়টা এমন না, যুক্তি দিয়ে তর্ক করেন। এখানে অনেক স্কুল শিক্ষক আমার ভিডিও হয়তো দেখবেন, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, আপনার মন যদি চায় একটা কিছু ভালো করে শেখাবেন, আপনি কি প্রপার সময় পান? কোনো অবস্থাতে পান না। আমি তো বলছি মার্চ চলে যাচ্ছে, আপনি সময় পাননি। সামনে এসএসসি পরীক্ষা, আপনার স্কুল বন্ধ থাকবে, আপনি সেখানেও সময় পাবেন না। এরপরে আপনি ঈদের ছুটিতে যাবেন, আবার কোরবানি ঈদের, আপনি সময় পাবেন না। আপনি জুন মাসে গিয়ে লাস্টে, জুনের শেষে আপনি অর্ধবার্ষিক পরীক্ষা তো ঠিকই নেবেন। তাহলে এই যে পরীক্ষা নিবেন, সিলেবাস দিয়ে দিয়েছেন, পরীক্ষা নিবেন, তো বাচ্চাটাকে পড়াবে কে? বাচ্চাটাকে অ্যাকচুয়ালি পড়াবে কে? ওই প্রাইভেট টিচার, ওই কোচিং এর টিচার, তারাই। হ্যাঁ, আপনারা এইটা চাইতে পারেন যে একটা সুন্দর অ্যাডমিশনের কারিকুলাম দেওয়া হোক, যেখানে প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য কি ধরনের কোয়েশ্চেন হবে বা কতটুকু সিলেবাস থাকবে সেটা সরকার আমাদের জানিয়ে দিক, বাচ্চারা পড়াশোনা করুক। তৃতীয় শ্রেণীর ভর্তির জন্য কি ধরনের কারিকুলাম হবে সেটা জানিয়ে দিক। আমি আমার ক্ষেত্রে বলি, আমি নিজেও সরকারি স্কুলে পড়েছি, আমার ছোট ভাইও পড়েছে। আমার বাবা কিন্তু অনেক টাকা আলা ছিলেন না, আমরা ঘুষ ঘাস দিয়েও ভর্তি হইনি। আমার বাবাই আমাকে পড়াতেন, আর আমরা দুই ভাই শেষে 3 মাস একটা কোচিং সেন্টারে গিয়েছি। খুব সিম্পল বিষয়। আমরা কিন্তু ওই মানে এটা নিয়ে বসেছিলাম না যে আমাদের পারিবারিক ওইরকম টাকা পয়সা নাই, আমরা সরকারি স্কুলে চান্স পাবো না। মেধা দিয়ে, পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, কম্পিটিশন করে 1998-এ। আর এখনকার এই কম্পিটিশনের যুগে এসে আপনি একটা মিথ্যা অযৌক্তিক একটা দোহাই দিয়ে বসে থাকবেন যে আমার কোচিং করার টাকা নাই, তার মানে কি কোচিং করলেই এই চান্স পাওয়া যায়? এটা কোনো কথা? কোচিং করলেই একটা বাচ্চা অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে যাবে? অবাঞ্ছিত। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, লটারির মাধ্যমে যখন বাচ্চাগুলো ঢুকে, তখন বিভিন্ন ধরনের বাচ্চা একটা ক্লাসে ঢুকে, পরিবেশ থাকে না। যারা শিক্ষক তারা একবার ভাববেন, পরিবেশ থাকে না। একটা ব্যাচে যখন একই ক্যাটাগরির স্টুডেন্ট পায় শিক্ষকেরা, তখন একটা প্ল্যানিং করে যে আচ্ছা এই ব্যাচে সব স্টুডেন্ট মোটামুটি একই রেঞ্জের ভালো, আমি এদেরকে এইভাবে নার্সিং করব। আবার যারা দুর্বল তাদেরকে একই ক্যাটাগরিতে পেলে নার্সিং করে। কিন্তু যখন মিক্স আপ হয়ে যায়, তখন ভালো কিছু পড়াতে গেলে দুর্বল বাচ্চারা বুঝে না, আবার দুর্বল বাচ্চাকে পড়াইতে গেলে তখন ভালো বাচ্চারা বিরক্ত হয়। এটা প্র্যাকটিক্যাল ভাই, আমি মাঠ পর্যায়ে কাজ করি, আমি জানি।
তার চেয়ে বরং মিক্সচার না করে দিয়ে এই কাজটা করতে হবে যে আমার টপ ক্যাটাগরি স্টুডেন্টরা এক ক্লাস্টারে থাকবে, মিডিল যারা তারা এক ক্যাটাগরি থাকবে, যারা লোয়ার তারা এক ক্যাটাগরিতে থাকবে, এবং যারা টপ ক্যাটাগরি তাদের জন্য আমার মাস্টার প্ল্যান হবে ওই ধরনের, যারা মিডিল পর্যায়ে তাদের জন্য আমার মাস্টার প্ল্যান হবে ওই ধরনের, যারা লোয়ার ক্যাটাগরি তাদের জন্য মাস্টার প্ল্যান হবে ওই ধরনের। তবেই তো হবে প্রপার গাইডলাইন। এবং ওইভাবে চলতে চলতে একটা সময় মধ্যম পর্যায়ের স্টুডেন্ট তারা তাদের মতো অগ্রগতি করবে, লোয়ার পর্যায়ের স্টুডেন্ট অগ্রগতি করবে, এভাবেই তো আগায়। কিন্তু আপনি যখন একটা মিক্সচার করে দিচ্ছেন, এলোমেলো হয়ে যাচ্ছে ব্যাপারটা। শিক্ষকরা ক্লাসে ঢুকে ধারাটাই ধরতে পারছে না যে এই ব্যাচের স্টুডেন্ট গুলো কেমন, এই ক্লাসের স্টুডেন্ট গুলো কেমন। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, শিক্ষার উন্নয়নের জন্য যেটা দরকার সেটা নিয়ে ভাবেন। অবাঞ্ছিত এই যে কোচিং এর দোষ, কোচিং বাণিজ্য, এই হিসেবে বাণিজ্য কে করছে না? প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কি করতেছে বলেন তো? আপনার বাচ্চাকে আপনি এখন সঠিক টিউশন, সঠিক প্রাইভেট দিবেন না, আপনার বাচ্চাকে তো ভবিষ্যতে 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকাতে মেডিকেল সায়েন্স পড়াতে হবে, ডাক্তারি পড়াতে হবে, 15 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে, তখন ওটা কি বাণিজ্য নয়? আর আমি আবারও বলছি, আপনি নিজের সন্তানকে যদি নিজেই পড়াইতে পারেন, আপনি কেন অযাচিত ভাবে এইসব কোচিং, প্রাইভেট, এইসব মাস্টার এদের কাছে যাবেন? আপনি নিজে পড়ান, স্কুল থেকে সিলেবাস দিয়ে দিচ্ছে, বই দিয়ে দিচ্ছে, আপনি নিজে পড়ান সিম্পলি। আর যে বাচ্চাটাকে আপনারা পরীক্ষায় নিতে চাচ্ছেন না, লটারিতে দিতে চাচ্ছেন, কেন সেই বাচ্চাটা 1-এ উঠবে বা 3-তে যখন উঠছে, তারা কি কোনো না কোনো স্কুলে তো পড়ে বা যে কোনো কিন্ডার গার্ডেনে পড়ে, সেই স্কুলগুলো থেকে ওদের পরীক্ষা ছাড়া এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠায় দেয়? একবার বলেন তো, আপনার বাচ্চাটা কেজি থেকে 1-এ উঠছে বা 2 থেকে 3-তে উঠছে বা 1 থেকে 2-তে উঠছে, যেখানেই পড়ুক সেখানে কি উইদাউট এক্সাম লটারির মাধ্যমে উঠিয়ে দিচ্ছে? এই সর্বনাশার জায়গাটা আর যেন না। বিগত এক সরকার এই কোচিং বাণিজ্য, প্রাইভেট বাণিজ্য, এটা ওটা বইলে এমন একটা কারিকুলাম নিয়ে আসলো যে কারিকুলাম পরীক্ষায় নাই, যে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, পরীক্ষায় থাকবে না, আর এসব কোচিং টোচিং করতে হবে না। কি অবস্থাটা হয়েছিল একবার ভাবেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আবার পরীক্ষা পদ্ধতি ফিরে এসছে। আমরা বাঙালির সন্তান, আমরা পরীক্ষা ছাড়া পড়াশোনা করি না। বুকে হাত দিয়ে নিজের কথা একবার ভাবেন। আপনি আমাকে হয়তো অনেক গালাগালি করবেন, কিন্তু বাস্তবতা অন্য জিনিস। বাচ্চাদেরকে কম্পিটিশনের মধ্যে দিতেই হবে। আমরা যারা 3-তে অ্যাডমিশন দিয়ে ভর্তি হয়েছি, আমাদের ওই 3-তে থাকতে ম্যাথ, ইংলিশ এটার যে বেসিক তৈরি হয়েছিল সেটা অনেক মজবুত। বর্তমানে যারা লটারির মাধ্যমে যাচ্ছে, তারা আমাদের সাথে ওই বেসিকে পারবে না। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এর আগে অনেক সুনাম কুড়িয়েছেন, আপনি আপনার মাস্টার স্ট্রোক গুলো চালিয়ে যান। ইনশাআল্লাহ আমরা যারা বুঝি, আমরা সবাই আপনার সাথে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।